কোর্টে যে ডিএ মামলার শুনানি, সেই কেন্দ্র করে আপনি ফেসবুকে পোস্ট করেছেন যে আইনজীবী হলেই হয় না, আর পিটিশনও করতে হয় ঠিক করে। সেই বিষয়টি যদি একটু বললেন, একাধিক প্রশ্ন আসবে। বলতে দেখুন, যে যিনি আইনজীবী থাকছেন তাকে তো আমাদের বিষয়টাকে বোঝাতে হবে এবং ক্ষতিগ্রস্ত হয় তারাই যেভাবে বিষয়টাকে বোঝেন, সেই বিষয়টা, সেই সমস্যাটা আইনজীবীদেরকে বোঝানোটাও কিন্তু যারা মামলাকারী আছে তাদের একটা বড় কাজ। আজকে যে গোপাল সুব্রমণিয়াম জিকে যে সাবমিশন করতে দেখেছেন আপনারা, এবং সেটা আমি বলবো যে ক্লাসিক সাবমিশন, একদম অসাধারণ। সেটার পিছনে আমাদের যে টিম আছে সেই টিমেরও একটা বড় ভূমিকা আছে। সংগ্রামী যৌথ মঞ্চের যে লিগেল টিম আছে তাদের একটা বড় ভূমিকা আছে, যারা কন্ডাক্টিং অ্যাডভোকেট আছে তাদের একটা বড় ভূমিকা আছে। আপনারা দেখেছেন যে মামলা চেকারদের পক্ষে অনেক অন্য আইনজীবী আজকে দিনের শেষে প্রায় একটা অন্য জায়গাতে নিয়ে চলে গেছিলেন, সেটাকে আবার সামাল দিতে হয়েছে। যাই হোক, সমস্ত মিলে আমি ওই কথাটাই লিখেছি যে হলে পরেও সেখানে নিতে হয় এবং সেখানে সঠিক তথ্য দেওয়া, সঠিক পথ দেওয়া, সঠিক জায়গাগুলোকে চিহ্নিত করা, এটাও কিন্তু মামলাকারীদের কাজের মধ্যেই পড়ে। দাদা, একেবারে সুপ্রিম কোর্টে সুদে কারবারের প্রশ্ন করছেন বিচারপতি নিজে, কি বলবেন? শুনতে পেলাম না প্রশ্নটা ঠিক। বিচারপতি নিজে একেবারে রাজ্যকে প্রশ্ন করছেন যে সুদে কারবার করা হচ্ছে কিনা, কি বলবেন? হ্যাঁ, ঠিক জায়গাটাই ধরেছেন। গতকালকে যেমন বিচারপতি বলেছিলেন যে অল্প কিছু দিয়ে দাও, সেটা নিয়ে অনেকে আমাদের কর্মচারী মহলে অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন, সাধারণ মানুষও ক্ষুব্ধ হয়েছিলেন। আজকে সঠিক জায়গাটাই উত্থাপন করেছেন। এই সরকার তো সেই কাজটাই করছে। এই সরকার যেটা করছে সেটা হচ্ছে যে যারা এই রাজ্যে কর্ম করে, যারা চাকরি করেন, যারা নিজের কর্মটা দিয়ে রাজ্যটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের পকেট কেটে নিজের হিরোগিরি সাজার জন্য এইসব দান গুলো করে বেড়ান, যেটা অ্যাকচুয়ালি সংবিধানকে লঙ্ঘন করছে প্রত্যেকটা ক্ষেত্রে। রাজ্য সরকার তা দিতেই পারে তার করলে পরে, কিন্তু তার প্রাথমিক যে সাংবিধানিক ডিউটিগুলো, সেই ডিউটিগুলো পালন না করেই সে যখন দান ধ্যানের কাজে যায় এবং যে মানুষ কাজ করে না তাকে যখন কোনো উৎকোচ দেয় কাজকে গুরুত্ব দেওয়ার থেকে বেশি, তখন বলতে হবে যে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে মানুষকে কর্মহীন করার দিকে নিয়ে যাচ্ছে, যেটাও এক ধরনের ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন। দাদা, দিল্লিতে এবং চেন্নাইতে কেন্দ্র হারে ডিএ দেওয়া হচ্ছে, কিন্তু কলকাতায় এলে তো রোপা অনুযায়ীও ডিএ দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে। প্রশ্ন আমাদের পিটিশনের মধ্যেও ছিল, সেই প্রশ্ন আজকে আমাদের আইনজীবীও খুব ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। দেখুন, একই যখন একই আইসিপিআই যদি গোটা দেশ জুড়ে লাগু হয়ে থাকে, তাহলে তো আর দুরকম হতে পারে না। তার থেকেও বড় কথা হচ্ছেন যে যারা চেন্নাই বা দিল্লিতে পোস্টিং আছেন তারা একই রূপার আন্ডারে চাকরি করেন, একই আমাদের সার্ভিস কন্ডিশন, একই ধরনের কাজ করেন, তাহলে সেখানে পৃথক মহার্ঘ ভাতা বা এগুলো হয় কিভাবে? সেই প্রশ্নটা আমরা রেখেছি এবং সেটা তারা বুঝেওছেন। এবং এটা এক ধরনের ডিসক্রিমিনেশন, যেটা করা যায় না। আসলে এই সরকার তো আইনকে কোনোদিন মান্যতা দেয়নি এবং কোনো প্রতিষ্ঠান আইনের কোনো দেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানকেই তারা মান্যতা দেয় না, কোনো কোর্টকে দেয় না, কোনো না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেয়, নাকি পার্লামেন্টকে দেয়। সমস্ত জায়গাগুলোকেই অস্বীকার করার একটা প্রক্রিয়া চালায়। আমরা সে কারণেই বলি যে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টায় আছে এই সরকার। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে সত্য হয় এবং আপনারা দেখতেও পান সেটা। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আচরণ তো আর মুখ্যমন্ত্রীর মত নয়, সে তার আচরণটা অনেক বেশি করে যেন পশ্চিমবঙ্গ একটা দেশ এবং সেই স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর মতো তার আচরণ। আমি যেটা করব সেটাই হবে, আমার যেটা মনে হবে যেভাবে ছুড়ে দেবো সেভাবেই ছুড়ে দেবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে তার অনুগত যারা কর্মচারী আছেন তারাও বুক ফুলিয়ে বলেন যে উনি খুব দয়ালু, যখন সক্ষমতা আসবে তখন নাকি উনি দেবেন। আমরা বিগত 14 বছর ধরে সেই সক্ষমতার প্রতীক্ষা করে করে যখন হয়নি, তখন আমরা শেষ মুহূর্তে এসে পরে এখানে যোগদান করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলাতে। নিজেদের প্রাথমিকভাবে নিজেদের কর্মচারীদের মধ্যে একটা বিভাজন ছিল, মামলাকারী অন্যান্য সংগঠন আমাদেরকে বাধা দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন দেখলেন যে হ্যাঁ আমরা সত্যি সত্যি তাদের হাত শক্ত করার জন্য গেছি, তখন তা সহযোগিতা করছেন। এবং আলটিমেটলি আমাদের যিনি আইনজীবী তিনি ব্যাপারটাকে কর্মচারীদের পক্ষ থেকে লিড করছেন, মাননীয় গোপাল সুব্রমণিয়াম স্যার। এবং তার সাথে যেভাবে বিকাশবাবুর কথা তো আর যাইভাবে বলবো সেটা খুব কম পড়ে যাবে, তার কারণ হচ্ছে যে একদম ট্রাইব্যুনাল থেকে তিনি এই মামলাটাকে টেনে নিয়ে আসছেন। পাটোয়ারিয়াজি ছিলেন, তারা সকলে মিলে প্রচেষ্টা করছেন। আশা করি আমরা জিতবো, জয় আমাদের হবেই। আগামীকালকে শুনানি আছে এবং আগামীকালকেই পরেই আমরা রায় পাবো।
এবং দীর্ঘ 3 বছর প্রায় এই মামলা সুপ্রিম কোর্টে পড়ে আছে। তারপর আমরা সংযুক্ত হওয়ার পরে বিভিন্ন প্রত্যেকের মানে সম্মিলিত প্রচেষ্টাতে এই মামলাটা আজকে সোমবার থেকে মানে শুনানি চলছে, আগামীকালকেও শুনানি আছে, তারপরে শেষ হবে। এটা একটা বড় ব্যাপার যে মানে একটা মানে আইনসভার প্রতি, আইনসভা বলবো না, মানে সুপ্রিম কোর্টের প্রতি রাজ্যের মানুষের যে একটা অনাস্থা তৈরি, একটা জায়গা তৈরি হয়েছিল, আমি বলবো যে সেটা আমাকে ফিরিয়ে এলো আর্জেন্সি দিয়ে যেভাবে এই মামলা শোনা হয়েছে। না তার তথ্য আমাদের কাছে আছেই, সেগুলো মানে ইররিলিভেন্ট কথাবার্তা যেগুলো তারা জনসভায় বলেন মুখ্যমন্ত্রী। আবার সেই মুখ্যমন্ত্রী আবার পোস্ট করেন মানে টুইটারে যে রাজ্যের আর্থিক হাল খুবই ভালো, এবং রাজ্যের আর্থিক হাল খারাপ নয়, রাজ্যের আর্থিক হাল যথেষ্টই ভালো। শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক ব্যয়, পরিকল্পনা মাফিক ব্যয় করতে পারলে পরে এই রাজ্যটা ঠিক পথেই ফিরিয়ে আসবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কিন্তু কেন্দ্রীয় হারে চাইছি না, জিনিসটা কোথাও একটা ভুল হচ্ছে। আমরা চাইছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যেভাবে আমাদের ডিএ পাওয়ার কথা সেইভাবে দেওয়া হোক। সেটা কেন্দ্রের সাথে ম্যাচ করতে পারে, সেটা ঝাড়খণ্ড সরকারের সাথে ম্যাচ করতে পারে, সেটা বিহার সরকারের সাথে ম্যাচ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানে যেটা যে স্কেলে আমাদেরকে দিতে হবে সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মেনে পড়েই দিতে হবে। দেখা যাক বিচার মানে রায় নিয়ে তো কোনো কথা বলা যায় না, কিন্তু আশা নিয়েই আমরা লড়াইটা চালাচ্ছি। সুতরাং সেই জায়গা থেকে তো বলতেই পারি যে মানে অবশ্যই আশাবাদী বলেই তো লড়াইটা এখনো চলছে, নাহলে তো কবেই হাল ছেড়ে দিতাম আমরা। দেখুন মানে আমরা কোনো সময়ই কিন্তু যখন দিনের পর দিন ডেট পড়েছে তখনও পর্যন্ত কোনো সময় হতাশা ব্যক্ত আমরা করেছি। কারণ এটাও বুঝতে হবে যে 142 কোটির দেশে যখন 35-36 জন মানে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকেন তখন তাদের উপরে কি ধরনের মামলার প্রেসার হয়, এই সংখ্যাটা 142 হওয়া প্রয়োজন। দেশের মানুষকে যদি দ্রুত যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে দেশের মানুষ চুপ করে বসে থাকতে পারে না। গণতন্ত্র আপনাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার প্রয়োগটাও প্রয়োজন। একই কথা আমাদের কলকাতা হাইকোর্টের ক্ষেত্রেও। সুপ্রিম কোর্টে মোটামুটি আমার মতে যে 142 যতজন যত কোটি মানুষ আছে ততজন 145 কোটি এখন পেরিয়ে গেছে প্রায়, তা সেই সংখ্যায় অন্তত 145 জন অন্তত মিনিমাম জাজ থাকা প্রয়োজন, তবে যদি দ্রুত ন্যায় বিচার পাওয়া যায়। সেটা হচ্ছে না, সেটা দেশের মানুষকেই সে কথা মানে প্রসঙ্গগুলো তুলতে হবে। দেশের মানুষ যেখানে নিজের গণতন্ত্রের মানে প্রকৃত অর্থটাই অনুধাবন করতে পারবে না, সেখানে তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা এই নিয়ে কোনোদিন হতাশ ছিলাম না, কোনোদিন প্রশ্ন তুলিও নি। তবে আরেকটা বিষয় যে মামলাকে ঠিকমতো করে পরিচালনা করতে পারলে দ্রুত যে শুনানি করানো যায়, দ্রুত রায় পাওয়া যায়, সেটা তো আমরা প্রমাণ করেই দিলাম। আমরা তো এবারে ঢুকেছি প্রায় ফেব্রুয়ারি মার্চ মাস করে ঢুকেছিলাম, মার্চ মাস এখন জুলাই মাস চলছে, অগাস্ট মাস ঢুকেছে। সুতরাং বুঝতেই পারছেন যে 5 মাসের মধ্যেই মামলা 3 বছর থেকে দূরে থাকা মামলা সেটা হয়েছে।